হ্যালো, আমি এখন কথা বলবো মা বলে সিনেমাটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন হচ্ছে ভিশাল ফুরিয়া এবং মুখ্য চরিত্রে অভিনয় করছে কাজল। তো যারা ভিশাল ফুরিয়ার আগের ছবিটা মানে ছড়ি টু দেখেছেন, তারা না এই সিনেমাটার সঙ্গে অনেকটাই মিল পাবেন। আমি যখন এই মা সিনেমাটা দেখছিলাম না, আমার পুরো ছড়ি টুর কথা মনে পড়ছিল। আপনি এই মা সিনেমার যদি এই গাছ ভূত ব্যাপারটা বাদ দেন, তাহলে কিন্তু ছড়ি টুর সাথে আপনি অনেকটাই মিল পাবেন। তো সিনেমাটা আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা লেগেছে। এই সিনেমার জন্য আমার কাছে কয়েকটা পজিটিভ দিক আছে, আবার বেশ কয়েকটা নেগেটিভ দিকও আছে। তো ট্রেলার দেখে আপনারা গল্পটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কাজল তার মেয়েকে ওই মনস্টার ট্রি থেকে বাঁচানোর জন্য কি কি করবে, কতদূর যাবে, তা নিয়েই হচ্ছে মূলত সিনেমাটা। তো সিনেমার প্রথম পজিটিভ দিক হলো, এই সিনেমায় যারা যারা অভিনয় করেছে না, তাদের কাজ কিন্তু ভালো হয়েছে। এখানে সব থেকে ভালো কাজ করেছে তো কাজলের কাজ আমার বেশ ভালো লেগেছে। এছাড়া রণিত রয় বলুন বা ইন্দ্রনীল দাশগুপ্ত বেশি স্পেস পায়নি, বাট যেটুকুনি পেয়েছে সে কিন্তু ভালো কাজ করেছে। এছাড়া আর যারা যারা সাপোর্টিং কাস্ট ছিল তারাও ভালো অভিনয় করেছে। বিশেষ করে সিনেমাটার একদম ক্লাইম্যাক্সে একটা গান আছে, কালী ঠাকুরের মূর্তির সামনে একটা নাচ হবে, সেখানে কাজলের অভিনয় কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং সেই গানটা যেমন কোরিওগ্রাফি করা, সেটা দেখতে খুব ভালো লাগে। এছাড়া গানটার ভিজুয়ালসও কিন্তু খুবই ভালো। সিনেমাটার পরে পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার মিউজিক। এই সিনেমার মিউজিক কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো যেখানে মনস্টারটা আসছে বা যেখানে মেয়েগুলো ভূত হয়ে তাদের কাছে আসছে, সেখানে যে বিজিএমটা চলছে সেটা বেশ ভালো। আর হামনাবা মেরে বলে যে গানটা আছে, সেই গানটাকে এখানে রিইউজ করেছে, যেটা শুনতে বেশ ভালো লাগছে। এবং একদম লাস্টে কাজলের সঙ্গে যখন এই মনস্টার ট্রিটার ফাইট হচ্ছে, তখন এই গানটার বিজিএম চলছে, সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। তো এই সিনেমার মিউজিক ডিপার্টমেন্টের কাজ কিন্তু আমার ভালো লেগেছে। সিনেমার আরো একটা জিনিস যেটা আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে ইমোশন। এই সিনেমাটার জন্য কাজল এবং তার মেয়ের মধ্যে যে ইমোশনটা হওয়া দরকার ছিল, যে তার মেয়ের জন্য কাজল কতটা দূর যেতে পারে, কত কিছু করতে পারে, সেই জায়গাটা বেশ ভালো লাগে দেখতে। এবং এখানকার ইমোশনও কিন্তু কাজ করে। সিনেমার আরো একটা ভালো দিক হলো, এই সিনেমার যে প্লটটা বা যে কাহিনী, সেটা কিন্তু বেশ ভালো। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যায়, ডিরেক্টর কিন্তু ঠিকমতো এক্সিকিউট করতে পারেনি সিনেমাটা। আপনি যদি সিনেমাটা দেখেন তাহলে বুঝতে পারবেন গল্পটা কিন্তু খুবই ভালো। ডিরেক্টর চাইলে গল্পটা আরো ভালোভাবে পরিবেশন করতে পারতো, কিন্তু সে সেখানে ব্যর্থ হয়েছে। এইবার আমি এই সিনেমাটার নেগেটিভ পয়েন্টসের দিকে ঢুকি। তো সিনেমাটার প্রথম নেগেটিভ দিক হলো, এই সিনেমাটার গল্প ভালো হওয়া সত্ত্বেও না, ডিরেক্টর কিন্তু গল্পটাকে ভালোভাবে এক্সিকিউট করতে পারেনি। সিনেমাতে প্রচুর জায়গায় ফ্ল আছে, সিনেমাটা খুব একটা এনগেজিংও না, কিছু কিছু জায়গায় আপনি মাস্ট বোর হবেন। সিনেমার আরো একটা নেগেটিভ দিক হলো, এই সিনেমাটা কিন্তু একটা হরর সিনেমা বলা হচ্ছে, কিন্তু সিনেমাটা দেখার সময় না আপনার একবারও মনে হবে না আপনি একটা ভূতের সিনেমা দেখছেন। আপনার এই সিনেমায় 1 থেকে 2 বার মনে হতে পারে। বিশেষ করে কাজলে একটা গাড়ির সিন আছে, সে এবং তার মেয়ে গাড়ি করে হচ্ছে তাদের কলকাতায় আবার ফিরে আসছে, সেই জায়গায় রাস্তায় তাদের সঙ্গে একটা ঘটনা ঘটে, সেই জায়গাটা যা একটু হরর লাগে। তাছাড়া এই সিনেমায় হরর বলতে আর কিচ্ছু নেই, শুধু হরর পোর্শন না, এই সিনেমাটা কিন্তু ঠিকমতো থ্রিলও দিতে পারে না। তো এবার যদি সিনেমাটা পরের নেগেটিভ দিক নিয়ে আসি, তাহলে সেটা হলো এই সিনেমার ভিএফএক্স। তো আপনারা ট্রেলারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে এই সিনেমায় খুব ভিএফএক্স হতে চলেছে। এই সিনেমায় কিছু কিছু ভিএফএক্স এর কাজ আমার ভালো লেগেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সিজিআই বা ভিএফএক্স এর কাজ বা কিছু কিছু জায়গায় এআইও কিন্তু ইউজ করা হয়েছে, সেই জায়গাগুলো দেখতে কিন্তু ভালো লাগে না। বিশেষ করে এখানে একটা সিন আছে, আমি বলছি যে ইন্দ্রনীল দাশগুপ্ত কাজলের স্বপ্নে আসবে, সেই জায়গাটায় আপনি শুধু ভিএফএক্সটা দেখবেন, এত বাজে না, দেখতে খুব বাজে লাগে। এছাড়াও যে মনস্টার ট্রিটাকে দেখানো হচ্ছে না, তার ভিএফএক্স এর কাজও কিন্তু খুব একটা ভালো না। সিনেমাটা প্রডিউস করেছেন অজয় দেবগান। সিনেমাটার বাজেট বাড়িয়ে এর ভিএফএক্স এর কাজ আরো ভালো করা উচিত ছিল। সিনেমার আরো একটা নেগেটিভ দিক হলো, এই সিনেমার ইন্টারমিশনে পরে আমরা একটা সিনেমায় টুইস্ট দেখতে পাই। আপনি যদি সিনেমাটা প্রথম থেকে ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু এটা আপনি আগে থেকেই বুঝে যাবেন। তাকে যখন ওই জায়গাটা দেখানো হচ্ছে না, সেই জায়গাটা আপনাকে কোনোভাবে থ্রিল দিতে পারবে না, কারণ এটা আপনি আগে থেকেই বুঝতে পেরে যাবেন। এই সিনেমাটাকে বলা হচ্ছে শয়তান সিনেমার একটা ইউনিভার্স, কিন্তু আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন এই সিনেমাটার সঙ্গে শয়তানের কোনো লিঙ্কই নেই। ইচ্ছা করে লাস্টে আরমাদবানে একটা ক্যামিও দেওয়া হলো। সিনেমাটা চলছে কলকাতা একটা চন্দ্রপুরে, কোথা থেকে আরমাদবান চলে আসলো, শয়তানের বিজিএম চলছে, আরমাদবান দুটো ডায়লগ দিল, এটা একদম জোর করে ঢোকানো হয়েছে, যেটার কোনো প্রয়োজনই ছিল না সিনেমার জন্য। সিনেমার একদম শেষে কাজলের সঙ্গে ওই মনস্টার ট্রিটার যে ফাইটটা হবে না, সেটা না বেশিক্ষণ হবে না, এবং তাদের মধ্যে যে টাসেলটা, এটা দেখলেও আপনি মজা পাবেন না, কারণ তাদের মধ্যে যুদ্ধটা খুব তাড়াতাড়ি হয়, আবার খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো সেই জায়গাটা রাইটিং এর উপর আরো জোর দিলে যেন ভালো হতো। তো ওভারঅল বলতে গেলে মা সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে, আপনি ওয়ান টাইম ওয়াচের জন্য সিনেমাটা দেখতেই পারেন। তো মা নিয়েছিল এই আমার মতামত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার কথায় কোনো অমত থাকলে সেটা কমেন্টে জানাবেন। সো টাটা।